ইরানের আকাশ আজ এক অন্যরকম স্তব্ধতায় ছেয়ে গেছে। গ্র্যান্ড মোসাল্লা এবং তার চারপাশের সড়কগুলোতে এখন শুধু মানুষের মাথার উপচে পড়া ভিড়। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন লাখ লাখ মানুষ। শোকার্ত জনতার ভিড় সামাল দিতে গ্র্যান্ড মোসাল্লার বিশাল দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। চারদিকে উঠছে অসংখ্য রক্ত লাল পতাকা, যা পুরো পরিবেশকে এক চরম উত্তেজনায় রূপ দিয়েছে। কিন্তু এই অভূতপূর্ব শোক মিছিলের মাঝে সবার নজর কেড়েছে খামেনির কফিনটি। কি লেখা আছে সেই কফিনের ওপর, যা দেখে আবেগ ধরে রাখতে পারছেন না উপস্থিত ভক্তরা। এই শেষ যাত্রায় ভক্তদের হাতে থাকা বিপুল সংখ্যক লাল পতাকা কেবল শোকের প্রতীক নয়, শিয়া ঐতিহ্যে এই লাল পতাকার পেছনে রয়েছে এক চরম ক্ষোভ। ভক্তরা এর মাধ্যমে খামেনি হত্যার নির্মম প্রতিশোধ নেওয়ার জন্য ইরান সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছেন। পরিস্থিতি বিবেচনা করে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে এই অনুষ্ঠান চলাকালীন কোনো ধরনের হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। ধাপে ধাপে এগিয়ে চলা এই দাফন প্রক্রিয়ার সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে কফিনের খুব কাছে গেলে। সেখানে অত্যন্ত যত্ন সহকারে আরবি হরফে লেখা রয়েছে সাল্লাল্লাহু আলাইকা ইয়া আবা আবদিল্লাহ। এই লেখার গভীর একটি ধর্মীয় তাৎপর্য রয়েছে। এর বাংলা অনুবাদ হল, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন ইয়া আবা আবদিল্লাহ। শিয়া ধর্মাবলম্বীদের কাছে আবু আবদিল্লাহ হল কারবালার প্রান্তরে শহীদ হওয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এর অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি উপাধি। মূলত কারবালার ঐতিহাসিক ত্যাগ ও শোককে স্মরণ করতে ইরানের রাষ্ট্রীয়, সামরিক বা যে কোনো বড় শোকানুষ্ঠানে এই বিশেষ বাক্যটি ব্যবহার করা হয়। ফারহানা হক, এটিএন বাংলা।